সৌভাগ্যবশত উনি একসময় আমার সহকর্মী ছিলেন, আমরা একসঙ্গে চাকরি করেছি। তখন কাঞ্চনবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল ছিল। এটা আমার জন্য খুব খুশি এবং গর্বের যে উনি আজকে আমাদের ছেলেমেয়েদের আঁকা আর্ট গ্যালারির উদ্বোধন করবেন। আমরা দু বছর ঠিক সেরকম সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করতে পারিনি, এটা ঠিক। কারণ একটা বৃহৎ কর্মযজ্ঞ আমাদের চলছিল, এটা প্রায় সমাপ্তির পথে। আমরা আশা করছি এই মাসের মধ্যে আমরা আমাদের অতি আকাঙ্ক্ষিত নতুন বিদ্যালয় ভবনটি পেয়ে যাব। তারপরেও যতটুকু আমরা পেয়েছি তার মধ্যে এই আয়োজন করা হয়েছে। আমরা আশা করব যে নতুন বিদ্যালয় গৃহে আমরা প্রবেশের ঠিক আগ মুহূর্তে যে পূজার আয়োজন করেছি তাতে শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের সাফল্য আসবে। শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েদের পারদর্শিতার পাশাপাশি তাদের আঁকা ছবির প্রদর্শনী আজকে আবারও উন্মোচন হবে। আমরা চেষ্টা করছি যাতে সামনের বছর এরকম দিনে আরও সৃজনশীল প্রতিভার প্রকাশের সুযোগ আমরা করে দিতে পারি। চেষ্টা করব আমরা সামনের দিনগুলিতে এরকম একটা কর্নার যেখানে তারা তাদের লেখা ছড়া, কবিতা, গল্প এগুলির প্রকাশের সুযোগ পাবে। একটা ম্যাগাজিন কর্নার থাকবে, সেটাও প্রতিযোগিতামূলক আয়োজন থাকবে। ম্যাগাজিন কর্নারের পাশাপাশি যদি সম্ভব হয় আমরা ওয়েলথ ফ্রম ওয়েস্ট ডেমনস্ট্রেশনের জন্য বর্জ্য পদার্থের ব্যবহারের জন্য ব্যবস্থা করতে পারি। এগুলো পরিকল্পনার মধ্যে আছে, হয়তোবা সামনের দিনগুলিতে আমরা সেগুলি করব। আমি আমাদের সম্মানিত অতিথিকে আমাদের এই আর্ট গ্যালারির আবরণ উন্মোচনের জন্য সাদর আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই এবং উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বিদ্যালয়ের আমার প্রিয় সহকর্মীরা যারা পরিশ্রম করে এই পুজোর আয়োজনে সহযোগিতা করেছেন আমাদের ছেলেমেয়েদেরকে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই আয়োজন করার জন্য। আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা উপস্থিত আছেন, প্রিয় ছেলেমেয়েরা, সবাইকে আমি স্বাগত জানাই এবং আমন্ত্রণ জানাই আপনারা আগামীকালকে পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সারাদিন পুজো দেখবেন, অঞ্জলি প্রদানে অংশগ্রহণ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন, সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন, যার মধ্য দিয়ে আমরা এই বছরের পূজার কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব। সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ।